বললাম আমি তো এখন ব্লগটা শুরু করছি, একটু চা করব বলে এলাম। তো চায়ের বাসনটা তো মেজে নিতে হবে, কারণ সেই সকালে চা করেছিলাম, বাসনটা ছিল। আজকে মনে হলো যে খাই একটু, দাঁড়িয়েই আছি, এখন ফুটতে কতক্ষণ লাগবে কে জানে। জামা কাপড় যেটা আছে সেগুলো তুলে ফেলি, শুকনোগুলো, আর ভেজা ওয়াশিং মেশিনের ভিতরে আছে যেগুলো, সেই জামা কাপড়গুলো তুলে মেলে দিই। ফ্যানটা আগে থেকে বলছি তো, তারপরে কতদূর কি করতে পারবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এলাম তোমাদের সামনে। আজকের ব্লগটা শুরু করলাম এখান থেকেই। আজকে হচ্ছে 21শে সেপ্টেম্বর, শনিবার, আর এখন বাজে 6টা কত 6টা 43 মনে হয়। তো কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো নিরাপদে আছো। এখন এলাম, এই বললামই তো এখন ব্লগটা শুরু করছি, একটু চা করব বলে এলাম। তো চায়ের বাসনটা তো মেজে নিতে হবে, কারণ সেই সকালে চা করেছিলাম, বাসনটা ছিল। চায়ের বাসন, কাপ, এগুলো মেজে নিই, তারপরে মেজে নিয়ে তারপর চা বসাই। তো চলো আগে বাসনটা ধুয়ে নিই। তো সন্ধ্যাবেলায় রোজ আজকাল চা খাই না, তোমাদের তো বলেইছি, কিন্তু এক একদিন ইচ্ছা হয়। আজকে মনে হলো যে খাই একটু, তাই জন্য চলে এলাম। অনেক আগে তো খাওয়া হয়ে যায়, আর সেই অল্প এই কটা ভাত খাই, তাই জন্য খিদে পায়, চা আর খই। যেমন ফেনা ফেনা লাগলো, ওই জন্য জলটা ফেলে দিলাম। তিনিও এখন চা খাবেন, তাই তাকেও চা দিতে হবে। নাকি মশা ঢুকে গেল নাকি নাকি? বাবা, এই কাপটা কোথায় গেল আবার? ছোট কাপ। এই হয় মুশকিল, কোথায় রেখেছে? ছোট কাপে খায় তো। যাক, এখান থেকে কাপ নিতে হবে। এখানে কাপটা কোথায় গেল কে জানে। নাকে মশা ঢুকে গেল, জানো কি অদ্ভুত বিরক্ত লাগে না বলো তো। দাঁড়াও, ওই তুলসী পাতা দেবো আর আদা দেবো, আদা আনবো। তুলসী পাতা দিয়ে আর আদাটা নিয়ে আসি, দাঁড়াও। চটিটা ছাড়া এলাম, আবার জল পড়লে স্লিপ কাটবে। চটি ছাড়া এলাম তো, এখানে জল পড়লে স্লিপ কাটবে। চলো এবার আদা, একটুখানি আজকে ইয়ে দিই, বুঝলে, এলাচ দিই। এলাচ চায়ের চা পাতায় আছে, কিন্তু তাহলে আলাদা দিলে স্বাদ হয়।
আরে ছিটকে চলে যাচ্ছিস কেন? ব্যাস এবার চালিয়ে দিই একটুখানি সামান্য সুগার ফ্রি। মনে হলো তাই সন্ধ্যাবেলায় চা করতে আসবো, মনে হলো তোমাদের সঙ্গে একটুখানি কথা বলি, আজকে ব্লগটা শুরু করে দিই এখান থেকেই, তারপরে কালকে গিয়ে সেই শেষ হবে, টানতে টানতে কাল পর্যন্ত নিয়ে গিয়ে তারপরে শেষ হবে। তাই আজকে সেরকম কোনো কাজ টাজ করতে পারিনি, বললামই তোমাদেরকে যে একটু ঝিমানি ছিল, কাল মেডিসিন নিয়েছি বলে টুকটাক কাজ করেছি। তো এই সন্ধ্যা দিলাম, এখন সন্ধ্যা সব ধুনো টুনো সব ঘরে ধুনো দেখানো দিয়ে সবটায় পুরোটায় ধুনো টুনো দেখিয়ে ইয়ে করে তারপরে ভাবলাম যে না এবার একটুখানি চা করি চা খাই। তো আমাকে চা করতে আসতে দেখে বললাম আমি চা খাবো, তো চা দিই। এই তোমাদের নিশ্চয়ই হয়ে গেছে অনেকের, আমার তো বললাম আজকাল ইচ্ছে করে না, মাঝখানে তো সকালবেলাতেও খাচ্ছিলাম না চা, তো তারপরে আবার এখন একটু সকালবেলায় খাচ্ছি, আর সন্ধ্যাবেলার দিকে রোজ ইচ্ছে করে না। হ্যাঁ, যেদিন একটু একটু খিদে পায়, এছাড়া চা ছাড়া আর মানে চায়ের সঙ্গে একটু খই এছাড়া আর ইয়ে নেই। তো খই আবার কালকে আনাতে হবে, খই এবার শেষ হওয়ার পথে। এইখানে এই জায়গাগুলো এগুলো পরিষ্কার করতে হবে, সব বসে বসে কালকে দেখবো যতটা পারি। এখানকার এইগুলো সব একটু একটু কী সব রয়েছে এগুলো সব জায়গাটা একটু পরিষ্কার করতে হবে, একা একা না এত কিছু পেরে উঠি না। আজকে কি একজন বলেছে দেখলাম, ভুলে গেলাম নাম, খেয়াল করিনি, যে সোমা বোধহয় না কে বলেছে যে তুমি খুব হাঁপাচ্ছ দেখছিলাম কাজ করতে করতে, যে কাজের ওই হাঁপানো মেয়ে বকছে বলছে তুমি। আমি বললাম তো যে একটু পুজোর আগে যতটুকু সম্ভব, এবার সবটা আর পারবো না ধরো, কারণ আমি তো আর রোজ করতে পারি না, রোজ করতে পারলে না হতো, তাও যতটা সম্ভব করব। তো মেয়ে বকছে হ্যাঁ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে কেন এই করবে না উর্মিলার সময় নেই, উর্মিলাকে আমি কোথা থেকে ডাকবো বলো, ও সকালে করে বেরিয়ে যায়, তারপর তো বাচ্চা দেখার ডিউটি করে বিকেল পর্যন্ত, তো তারপরে বিকেলের পর তো আর ও আসে না, ওর অন্য বিকেলের পর হয়তো অন্য কাজ থাকে আমি জানি না, কিন্তু আর ও আসে না। আর সন্ধ্যাবেলায় কে ঘর ছাড়বে বলো, ঝুল ঝাড়া এই করা ডাস্টিং এগুলো কি সন্ধ্যাবেলায় হয় করা? সন্ধ্যা দেওয়ার সময় সন্ধ্যাবেলায় সব কাজ হয়? হ্যাঁ, দিনের বেলায় কাজকর্ম করবো এ করবো, তারপর ভালো করে পরিষ্কার স্নান টান করে পরিষ্কার হয়ে যাবে, সন্ধ্যাবেলায় এসব কাজ যারা মানে একটা সব কিছুরই তো আছে, হয় না, তো সেই জন্য আমাকেই করতে হবে। তো মেয়ে বকছে হ্যাঁ তুমি অসুস্থ হয়ে যাবে এই করতে গিয়ে, কী দরকার তোমার করা যা আছে, একটু তো করতেই হবে তাই না? ওরা বোঝে না তো। রান্নাঘরে দেখি কালকে ওই ঘরে জামা কাপড় পরে আছে, কিন্তু ওই ঘরে তো কাল ঢুকতে পারবো না, রবিবার কাল তো বাড়ি থাকবো, রান্নাঘরের কাজটা যতটুকু সম্ভব রান্নাঘরের কাজটা করবো, মানে চেষ্টা করবো যতটা করা যায়, আর এইভাবে চলবে। এই দেখতে দেখতে পুজো চলে আসবে, তো এবার তো আর পুজোতে কোনো এমনিতেও যে ঠাকুর দেখতে বেরোই তা তো না, কিন্তু এমনি বেরোতাম, বেরিয়ে একটু ঘুরলাম, একটু বাইরে ঘুরলাম বলতে লং ড্রাইভে, কিন্তু এবার এখনও সেই ইচ্ছেটাই একদমই নেই সেই ইচ্ছেটা, গত বছর তো হয়নি, তো এবছরও আমার ব্যক্তিগতভাবে আমার একদমই ইচ্ছে নেই কোনো রকম কিছু, তো আছি। দেখো 2 কাপ জল কি তার থেকে একটু বেশি হয়তো আন্দাজে তো নিলাম, কাপ মেপে তো নিইনি, ফুটতে আবার সময় লাগছে, সকালের বেলা কত তাড়াতাড়ি জল ফুটে যায়, এখন এত সময় লাগছে। ঠিক আছে থাকো তোমরা, জল ফুটুক, চাটা করে নিয়ে খাই, তারপরে আসবো, অনেক বক করে ফেললাম। দেখো তুলসী পাতা আর আদা কিন্তু ফুটছে না, এখন দাঁড়িয়েই আছি, এখন ফুটতে কতক্ষণ লাগবে কে জানে। চা পাতার ডিব্বাটা বার করে নিই।
এত আয়োজন করে করা চা কেমন তারপর খেতে হবে জানি না, যাই হোক আশা করি তো ভালোই হবে। কি বাবা, যাক হলো বাবা, যেটা কম না হলে তো। এই দেখো এখানে পড়লো জল, দেখছো একটুখানি বেশি নেয়া, চাকি আর করবো, ঠিক আছে চলো চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর আসছে। অনেকক্ষণ বকা হয়ে গেছে, বকিয়ে বকিয়ে এখানে অনেকটা হয়ে গেল। বন্ধুরা পুরো 9টা বাজলো, খাওয়া হয়ে গেছে রাতে। এই জল পড়বো এবার, আর জামা কাপড় যেটা আছে সেগুলো তুলে ফেলি, শুকনোগুলো, আর ভেজা ওয়াশিং মেশিনের ভিতরে আছে যেগুলো সেই জামা কাপড়গুলো তুলে মেলে দিই, ফ্যানটা চালিয়ে দিই, তাহলে সারা রাত ধরে ধরো শুকিয়ে যাবে। তাহলে সকালবেলা আবার আমি এখন রাতে আর ওয়াশিং মেশিন চালাচ্ছি না, কারণ ধরো আমি তো ঘুমিয়ে পড়বো, তখন মেশিন চলতে চলতে আপনা আপনি বন্ধ হয়ে যাবে বা কারেন্ট গেলে আবার ইয়ে হবে। তো সেই জন্য এখন বার করে মেলে দিই, কালকে আবার ঢুকিয়ে কাল চালিয়ে দেবো। কিছু জামা কাপড় রয়েছে, মানে রোজকার না, ওই ঘরে ওই এই বেডরুমটায় আছে অনেকগুলো জামা কাপড় জমা, ওগুলোকে কেচে মানে কাচতে হবে, মানে পড়া হয়েছিল এমনি রাখা হয়েছে মিস্টার চ্যাটার্জি সব, তো ওইগুলো সব কাচতে হবে। তো চলো জলের বোতল 2 বোতল জল ভরলাম, ঘরে রেখে আসি, রেখে এসে শুকনো জামা কাপড়গুলো তুলে ওয়াশিং মেশিন থেকে ভিজেগুলো বার করে মেলি। চলো কাজ সেরে নিই ঝটপট, জামা কাপড়টা বার করে নিই, মেলে দিই। মেলে দিই, রাতারাতি ফ্যান চলবে, শুকিয়ে যাবে। আর সকালবেলা ওই এক গাদা জামা কাপড় আছে, ওগুলোকে দেবো করে। কালকে রান্নাঘরে একটু কাজ করার ইচ্ছা আছে, সব জিনিসপত্র গোছানো, দেখা যাক, আগে থেকে বলছি তো, তারপরে কত দূর কি করতে পারবো। এই বেঁকে গেছে না, এত বিরক্ত লাগে মেলতে এসে প্রত্যেক দিন, এই বেঁকা চোরা একদম ভাল লাগে না। এরকম হলে ভাল লাগে? আমার প্রত্যেকদিন মনে হয় যে এমন না হয় যে বাবা কোনোভাবে ওয়াশিং মেশিনটা যেন ঠিকঠাক থাকে বাবা, তা না হলে তো কঠিন বিপদে পড়বো আমি। অনেকগুলো হলো, এই নিয়ে 3 নম্বর বোধহয় আমার ওয়াশিং মেশিন। বিয়ের পর প্রথম জন্মদিনে বাবা দিয়েছিলেন ওয়াশিং মেশিন, জন্মদিনে গিফট করেছিলেন। তারপর সেটা চালানো হতো না, মানে চালাতে দেয়া হতো না, তো ওটা ওইভাবে থাকতে থাকতে নষ্ট হয়ে গেছিল। তো তারপর যখন মানে অন্য জায়গায় অন্যত্র এলাম, তখন পরে এই ফ্ল্যাটে আসার পর আবার কিনেছিলাম। আর এইটা কিনেছি বোধহয় বছর 2 হলো। এটা এমনি ভালো, এটা ওই অটোমেটিক তো বটেই, তার সঙ্গে ওই গরম জলটা মানে আসে আর কি, অটোমেটিক যেটা, এইটার জন্যই ভালো আর কি, এটার সুবিধা।
কিন্তু আজকে সব ম্যাক্সি নাইটি অনেকগুলো হয়েছে, সব তো লাগবে না, সব মেলা যাবে না, সব মেলা যাবে না, থাকুক নাইটিগুলো, দুটো নাইটি থাকুক, হবে না, মেলার জায়গা নেই। এই গেঞ্জিগুলো আর এইগুলো দিয়ে দিই, গেঞ্জি বারমুডা এগুলো দিয়ে দিই, দিয়ে যাবে না। ম্যাক্সিগুলো পরে আবার কালকে দিতে হবে, এগুলো শুকিয়ে গেলে। আর ততক্ষণে আমাকে বোধহয় সোমা বলেছো যে তুমি এত কাজ ইয়ে করে করছো, হাঁপাচ্ছ দেখছি। উর্মিলা, ওর নাম উর্মিলা, উর্মিলাকে বলো, উর্মিলার সময় নেই গো, উর্মিলা সকালবেলায় যে আসছে 20 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে কাজ। ওর তো কাজ বলতে শুধু, ওর কাজ বলতে শুধু ঘর মোছা আর বাসন, তো কতটুকু বাসন থাকে না, মানে নামমাত্র, 20 মিনিটও লাগে না এক এক দিন। হ্যাঁ, ওই 20 মিনিটের মধ্যে হয়ে যায়, কাজেই ওর দুটো গেঞ্জি, এখানে একটা গেঞ্জি দিয়ে দিই, এই কটা ম্যাক্সি থাকুক। হ্যাঁ, এই কটা দিয়ে দিই, এটা ফ্যানটা চালিয়ে দিই, হয়ে যাবে। দাঁড়াও, ইয়ের সুইচটা অফ করি, মনিটরের, মনিটরও গরম হয়ে যাবে চলতে চলতে। দাঁড়াও, ফ্যানটা চালিয়ে দিয়ে আসি, আর লাইটগুলো অফ করি। চলো বন্ধুরা, কাজ কর্ম হয়ে গেল সন্ধ্যা থেকে, মানে রাত পর্যন্ত যেটুকু যেটুকু কাজ সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের ব্লগটা হলো সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত যে যা যা কাজ, তাই এখন বেজে গেছে তোমার 9:37 বাজে, অলরেডি সব কিছু হয়ে গেছে। এবার হচ্ছে এত তাড়াতাড়ি শুয়ে যে ঘুম আসবে তার তো মানে নেই, ওই টিভি একটুখানি দেখতে দেখতে, নিউজ দেখতে দেখতে তারপর যখন চোখ লেগে আসবে তখন ঘুমাবো। তো আজকের মানে এই ছোট ছোট করেই এখন ব্লগগুলো করছি, ছোট ছোট মানে তোমাদের সঙ্গে এই কথা বলতে বলতে কাজগুলোও হয়ে যাচ্ছে, ব্লগটাও হয়ে যাচ্ছে। ওই যেটা বলছিলাম, ওই যে সোমা বলছিলে যে উর্মিলার কথা, তুমি নামটা একটু গন্ডগোল করে ফেলেছো, সেটা হতেই পারে। উর্মিলা যে আমার কাজ করে এখন, তো যে ওকে বলতে যে আমি হাঁপাচ্ছি খুব, কিন্তু ওর একদমই তো সময় নেই, ওকে কখন বলবো বলো, বিকেলবেলা সন্ধ্যাবেলায় তো এই সমস্ত কাজকর্ম হয় না। ওই একটু একটু করে করবো আস্তে আস্তে। মাস্কটা ইউজ করতে হবে, কারণ মাস্ক ছাড়া করলে সেটা আমার পক্ষে তো খুবই মারাত্মক হয়ে যাবে। তো দেখতে হবে, মাস্ক পরে কালকে একটু রান্নাঘরে একটু ইচ্ছা আছে কাজ করার, মানে জোরদার করে যতটুকু সম্ভব ততটুকুই করব, তার বেশি তো না, আমি একসঙ্গে বেশি করিও না, কারণ আমি বুঝে করি। যদি বেশি করতে যাই হয়তো জোর করলে তো করাই যাবে বেশি। আর চুলটা কীরকম টিক্কির মতো হয়ে আছে, ওই ক্ল্যাচারটা লাগাতে ভুলে গেছি, ওই জন্য একদম টিক্কি এমনি হয়ে আছে, অ্যান্টেনা, টিক্কি না অ্যান্টেনার মতো লাগছে। তো ওই আর কি, জোর যদি করি তাহলে কাজ অবশ্যই করা যায়, কিন্তু তারপরে কি বলো তো, তারপরে যদি শরীর খারাপ হয়ে যায়, তোমরা তো জানোই যে আমাকে দেখবার কেউ নেই, জল দেবারও কেউ নেই, তখন একটা মারাত্মক ব্যাপার হয়ে যাবে। আর এখন বাবা যা চারিদিকে দেখছি, এখন বাপু কোনোভাবে আমি ঠাকুরের কৃপায় ঠাকুরকে ডাকি, বাবা রাত্রিবেলায় টাচুট যেন কোনোভাবে খুব হাসপাতাল যেতে না হয়, এইটুকুই কাজে। সেই জন্যে সাবধানে আমার যতটুকু ক্ষমতা, যতটুকু পারবো ততটুকুই করব। তবে আস্তে আস্তে করলে, এবার রোজ তো না, ধরো মাঝখানে তার মধ্যে যেদিন যেদিন মাথার কষ্ট হবে সেদিন পারবো না, যদি যেদিন আবার মেডিসিন খাওয়ার পর ঘুমের রেস্ট থাকবে সেদিন পারবো না। তো যাই হোক, বাদ দিয়ে দিয়ে যে কটা দিন আছে একটু 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 করে রোজই কিছু না কিছু কিছু না কিছু করে এইভাবে করতে হয়, আর করতে হবে। তা না হলে আর কী করে হবে বলো, নিজের ঘর যেটুকু হোক, যেটুকুই পারি সেটুকুই করতে হবে। তো এই সময় সত্যি, যখন হয়তো বয়স কম ছিল তখন হয়তো লোক ছিল, এমনও সময় গেছে 3জন লোক, রান্নার লোক, 2জন কাজের লোক, এরকমও গেছে। কিন্তু এখন গিয়ে আমার অবস্থাটা দেখো, যত দিন যাচ্ছে, যত মানে শারীরিক সক্ষমতা কমছে, তত লোক সংখ্যাও কমছে। একদিকে অবশ্য বেশি লোক না হয় ভালো, হই হুজ্জত ঝামেলা, কোথায় কে কী করলো, অনেক কিছু সমস্যা ফেস করতে হয়েছে। তো যাই হোক, এখন আপাতত
একদিকে শান্তি, সকালবেলা এসে সকালের মধ্যে হয়ে যায়, কোনো ঝুটঝামেলা নেই, সারাদিন লোক নেই, কোনো কথা কথন্তর নেই। কথা কথন্তর বলতে কি, আমি তো একটু বেশি এদেরকে ভালোবেসে মানে মিশতে যাই, তারপরে তো দেয় আমাকে আঁচলা বাস আর কি। তো তার থেকে এই ভালো হয়েছে, চটপট সকালবেলা করে চলে যায়, কোনো কথাবার্তা গল্প গাছারও সময় থাকে না, কারণ তখন আমারও একটু ঘুমের রেশি থাকুক বা যাই থাকুক, সকালবেলা এত কথা বলার ইয়ে নেই। আর এখন আমি একটু নিজেকে একটু চেঞ্জ করেছি, যে এত কথা এত গল্প বা অত্যধিক ভালোবাসা এটা দেখানো না, কারণ অনেক তো দেখলাম। তো এই তো যাকে অনেকটা বকবক হয়ে গেল তোমাদের সঙ্গে। তো ব্লগটা শেষ করে দিচ্ছি। কেমন লাগলো ব্লগটা জানিও কমেন্ট করে, আর লাইক দিও একটা। আর নতুন বন্ধু যারা এখন আমার পরিবারে আসনি, তারা চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে এসো আমার পরিবারে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, আজকের মতো গুড নাইট, শুভরাত্রি। অনেক দিন পর বললাম গুড নাইট, শুভরাত্রি। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।